আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশাদ কিচেন থেকে। ইশাদ বলছিলাম, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি রেসিপি। সেটা হচ্ছে এই রুই মাছ, টাটকা রুই মাছ এনেছিল আজকে বাজার থেকে। তো রুই মাছ দিয়ে বেগুন, আলু আর সিম দিয়ে রান্নাটা করব। যেহেতু শীতের দিন এই ধরনের তরকারি দিয়ে রান্না করতে কিন্তু মাছ অনেক ভালোই লাগে। তো মাছগুলোকে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আর হালকা কুসুম গরম পানি দিয়েও কিন্তু ধুয়ে নিয়েছি। আর এখন কিন্তু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু লবণ মেখে নিচ্ছি মাছগুলোতে। আমি অফ স্ক্রিনে আরও ভালো করে মেখে নিয়েছি আর তেল দিয়ে দিয়েছি একটা কড়াইতে। আর এই যে কড়াইটা কিন্তু আসলে লেগে গিয়েছিল, ভালো ছিল না মাছগুলো একটু। তো আমি ভেজে নিব, যাই হোক পরে বুঝতে পেরেছিলাম। পরবর্তীতে আমি কিন্তু কড়াইটা চেঞ্জ করে আবার ভেজেছিলাম। প্রথম দিকে কিন্তু ভালোই উঠে যাচ্ছিল, কিন্তু পরের বারে কিন্তু একেবারে লেগে লেগে যাচ্ছিল। প্লিজ আপুরা যারাই আমার ভিডিওটি ক্লিক করেছেন তারা একটু লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকবেন। আর হচ্ছে যাদের আমার ভিডিওটি একেবারে বেশি ভালো লেগে যাবে তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। এই তো মাছগুলোকে কিন্তু আমি ভালো করে যে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখন কিন্তু রান্নাটা করে নেব। এই যে আমি অন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলোতে, আর এখানে তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণ একটু কমে দিতে হবে, কারণ আমি যে ভেজেছিলাম কড়াইটিতে সেই তেলও কিন্তু রয়েছে, সেই তেলও কিন্তু আমি এখানে দিয়ে দিব একটু পরে। তো এই যে এখন কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচির পরিমাণ তেমন বেশি দিতে হবে না, যেহেতু আমি সবজি দিয়ে মাছটা রান্না করছি, তাই অল্প পরিমাণে পেঁয়াজ দিলেই হবে। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। লবণ চেক করে পরেও কিন্তু আপনারা দিতে পারবেন। অনেক সময় হয় কি, ভিডিও কিন্তু মোবাইলে করা থাকে কিন্তু ভয়েসটা আসলে দেওয়ার সময় থাকে না, আলসামে লাগে, দিতে ইচ্ছে করে না মাঝে মধ্যে। আর এখন যেহেতু মেয়ের পরীক্ষা চলছে, তো ছোট বাচ্চা কিন্তু পড়তে বসতে বলতে হয় বারে বারে। দেখা যায় ভিডিওর যে মনোযোগটা আপুদের ভিডিও ছেড়ে রেখে দেই আর মেয়েকে পড়াই। আপুরা আপনার সবাই আমি ইনশাল্লাহ বললে আপনারা কিন্তু ভাববেন পুরো ফুল ওয়াজ হয়ে গেছে, কারণ আমি ছেড়ে রেখে দেই। এটা আপনারা কিন্তু কিছু ভাববেন না। আর এই যে এখানে কিন্তু ভাজা যে মাছের তেলগুলো ছিল সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু মশলাটা আর একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো ভালো করে মশলাতে কষানো তো হয়ে যাওয়ার পর এখন কিন্তু আমি যে সিম, আলু, বেগুন ধুয়ে রেখেছিলাম তো সেগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার এই মশলার সাথে সবজিটাকেও কিন্তু ভালো করে আমি কষিয়ে নেব প্রায় 5-10 মিনিটের মতো। এই ধরনের তরকারি কিন্তু মাছের তরকারিতে অনেক ভিটামিন থাকে, আর ভিটামিন যাতে বাচ্চারা অনেক সময় খেতে চায় না, তখন এই মাছের ঝোলটা দিয়ে ভাত খেলেও কিন্তু ভিটামিন পাওয়া যায়। এভাবে প্রায় 5-10 মিনিটের মতো আমি কিন্তু এই যে কষিয়ে নেব। আবার একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আবার 10 মিনিট পর ফিরে এলাম। এই যে তেলটা ছেড়ে দিয়েছে সবজিতে, দেখতে পাচ্ছেন। এখন আবার উল্টে পাল্টে নেড়ে দেব। আর এই যে নেড়ে চেড়ে দিলাম। আর এখন কিন্তু এই পর্যায়ে আমি পানি দিয়ে অ্যাড করব এর মধ্যে, যেহেতু কষানোটা হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে ভালো করে তো কষিয়ে নিলাম।
নতুন নতুন আপুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আর যারা আগে থেকেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরও অনেক 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 ধন্যবাদ দিচ্ছি, আর তাদের জন্য কিন্তু অনেক অনেক ভালোবাসা ও দোয়া রাখলাম। তো আপুরা আপনারা ফুল ওয়াচ করবেন, আসলে খুব কষ্ট করে কিন্তু একটা ভিডিও আপলোড দিতে হয়। এখন কিন্তু আমি পানি অ্যাড করে দিচ্ছি, প্রায় 3 কাপের মতো পানি দিব। এই সবজিটাতে না তেমন কিন্তু ঝোলও ভালো লাগে না, আবার একেবারে শুকিয়ে ফেললেও ভালো লাগে না। একটা আঠালো ঝোল রাখলে তখন কিন্তু খেতে বেশ মজার হয়। আমি আপুরা আপনাদের সাথে একটা কথা বলছি রান্না করতে করতে। আমি নিজে সৎ থাকছি, তো আশা রাখছি সততার গুণ বা সততার মূল্য একদিন আমি পাবো। কারণ আমি সততা থাকছি, আমি যার ভিডিওটি দেখছি খুব মনোযোগভাবে সুন্দরভাবে দেখছি। তো আশা রাখছি আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন খুব ফুল ওয়াচ করবেন এবং মনোযোগ সহকারে দেখে একটা সুন্দর মূল্যবান কমেন্ট করে যাবেন। তাহলে দেখা যায় কি নিজের কাছে নিজে খুব একটা সৎ থাকলে দেখবেন আপনিও চ্যানেলটাও উন্নত হবে। আর আমিও আশা রাখছি আল্লাহ তাআলা, আমি যদি সৎ থেকে আমার চ্যানেলটাও আল্লাহ তাআলা বড় করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে বড় করতে অবশ্যই আপনাদের সাহায্যের প্রয়োজন। আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সুন্দর সুন্দর কমেন্টে আমার খুব উৎসাহ কিন্তু বেড়ে যায়। পানিটা তো দিয়েই দিলাম আর ঢেকে দিয়েছি, যে বলক ওঠার পর প্রায় 10 মিনিট রান্না করার পরে আমি কিন্তু এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। আর দেখা যায় 10-15 মিনিটের মতো কষাতে কষাতে অনেকটা কিন্তু সেদ্ধ তখনই হয়ে গিয়েছিল। আর এই যে এখন মাছটা দিয়ে দিলাম। যাদের নতুন বিয়ে হয় তারা কিন্তু অনেক সময় রান্নাটা আসলে কিভাবে করবে বুঝতে পারে না, তো তাদের জন্য এই রান্নাগুলোকে ছাড়া, যেন কোন টাইমে কোন কাজটা করতে হয় বুঝে রান্নাটা করতে পারে। আর এই যে এখন কিন্তু আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, আর এই পর্যায়ে জিরে গুঁড়োটা দিলে কিন্তু ঘ্রাণটা খুব সুন্দর আসে। এখন কিন্তু লো হিটে রেখেছি, লো হিটে রেখে যে ধনেপাতা কুচিটা অ্যাড করে দিলাম। শীতের দিনে কিন্তু ধনেপাতা কুচিটা দেওয়ার পর তরকারি থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আমার রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেল। দেখুন এরকম ভাবে রান্নাটা করলে কিন্তু অনেক মজার